প্যান্টোনিক্স, প্যান্টোপ্রাজোল সোডিয়াম। প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। নির্দেশনা: যে সকল ক্ষেত্রে অ্যাসিড নিঃসরণ বাধাগ্রস্ত হলে উপকার পাওয়া যায়, প্যান্টোপ্রাজোল সেই সকল ক্ষেত্রেই নির্দেশিত। যেমন পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রোইসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ননস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস NSAIDs দ্বারা সৃষ্ট আলসার, হেলিকোব্যাক্টর পাইলোরি দ্বারা সংক্রমণ নির্মূলে অ্যান্টিবায়োটিকের সাথে ব্যবহৃত হয়। জোলিনজার এলিসন সিনড্রোম। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। ফার্মাকোলজি: প্যান্টোপ্রাজোল একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের পৃষ্ঠে অবস্থিত H+K+ এটিপাস এনজাইম সিস্টেমের সাথে কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে অ্যাসিড নিঃসরণের প্রধান ধাপকে বাধাগ্রস্ত করে। এই কার্যকারিতা বেজাল ও স্টিমুলেটেড উভয় প্রকার গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণকেই কমিয়ে দেয়, যা উদ্দীপনার উপর নির্ভরশীল নয় এবং এর স্থায়িত্বকাল 24 ঘন্টারও বেশি। মাত্রা ও সেবনবিধি: বিনাইন, মারাত্মক নয় এমন গ্যাস্ট্রিক আলসার দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে 4 সপ্তাহ পর্যন্ত, পুরোপুরি নিরাময় না হলে আরও 4 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ দৈনিক সকালে 20 থেকে 40 মিলিগ্রাম করে 4 সপ্তাহ পর্যন্ত, পুরোপুরি নিরাময় না হলে আরও 4 সপ্তাহ পর্যন্ত দৈনিক 20 মিলিগ্রাম করে গ্রহণ করতে হবে, যা দৈনিক 40 মিলিগ্রাম পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। ডিওডেনাল আলসার দৈনিক সকালে 40 মিলিগ্রাম করে 2 সপ্তাহ পর্যন্ত, পুরোপুরি নিরাময় না হলে আরও 2 সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে। হেলিকোব্যাক্টর পাইলোরিজনিত ডিওডেনাল আলসার। প্যান্টোপ্রাজোল 40 মিলিগ্রাম দিনে 2 বার এবং নিম্নবর্ণিত অ্যান্টিবায়োটিকের সাথে সমন্বিতভাবে গ্রহণ করতে হবে। এমোক্সিসিলিন 1 গ্রাম ও ক্ল্যারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম দিনে 2 বার 1 সপ্তাহ পর্যন্ত, অথবা ক্ল্যারিথ্রোমাইসিন 250 মিলিগ্রাম ও মেট্রোনিডাজোল 400 মিলিগ্রাম দিনে 2 বার 1 সপ্তাহ পর্যন্ত। NSAID ব্যবহারজনিত গ্যাস্ট্রিক অথবা ডিওডেনাল আলসার এর ক্ষেত্রে প্রতিরোধক হিসেবে NSAID জাতীয় ঔষধ যে সকল রোগীর দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে দৈনিক 20 মিলিগ্রাম করে একবার। জোলিনজার এলিসন সিনড্রোম প্রারম্ভিক মাত্রা দৈনিক 80 মিলিগ্রাম, যা থেরাপিউটিক কার্যকারিতার ভিত্তিতে পুনর্নির্ধারণ করা যেতে পারে। বয়স্কদের সর্বোচ্চ মাত্রা দৈনিক 40 মিলিগ্রাম। দৈনিক মাত্রা 80 মিলিগ্রাম এর উপরে হলে দুটি বিভক্ত মাত্রায় গ্রহণ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। প্রতিনির্দেশনা: যে কোনো উপাদানের প্রতি রোগীর অতি সংবেদনশীলতার ক্ষেত্রে প্যান্টোপ্রাজোল ব্যবহার প্রতিনির্দেশিত। পার্শ্ব প্রতিক্রিয়া: অল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে প্যান্টোপ্রাজোল অত্যন্ত সহনীয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা এবং ডায়রিয়া। দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তলপেটে ব্যথা, বায়ু উদ্গীরণ, নিদ্রাহীনতা এবং হাইপারগ্লাইসেমিয়া। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে US FDA প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী প্যান্টোপ্রাজোল B শ্রেণীভুক্ত ওষুধ। গর্ভাবস্থায় ব্যবহারে এখন পর্যন্ত এটির কোনো সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই, কারণ প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানবদেহে কার্যকারিতা সম্বন্ধে পূর্ণ ধারণা দেয় না, সেহেতু এই ওষুধটি গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত। প্যান্টোপ্রাজোল স্তন্যদুগ্ধে নিঃসৃত হয়, সুতরাং মায়ের উপর ওষুধের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে ওষুধ সেবন বা বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। সতর্কতা: প্যান্টোপ্রাজোল ট্যাবলেট ভাঙ্গা, চিবানো বা গুঁড়া না করে খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন প্যান্টোপ্রাজোল সেবনে সায়ানোকোবালামিন, ভিটামিন B12 এর অপর্যাপ্ত পরিশোষণ হতে পারে অথবা অস্টিওপোরোসিসজনিত সমস্যার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।